দেশের নারী ক্রিকেটে নতুন ইতিহাসের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো নারীদের জন্য বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে সংস্থাটি। ৩ দল নিয়ে এই টুর্নামেন্টে প্লেয়ার্স ড্রাফট হবে ১৪ মার্চ। এমনকি দেশি খেলোয়াড়দের জন্য নির্ধারণ করা হয়েছে আইকন, এ, বি, সি ও ডি এই ৫টি ক্যাটাগরি। স্থানীয় ক্রিকেটারদের ইতিমধ্যে ৫টি আলাদা শ্রেণীতে ভাগ করার প্রক্রিয়াও শুরু হয়েছে। আইকন ক্যাটাগরিতে পারিশ্রমিক সর্বোচ্চ ১০ লাখ টাকা। জাতীয় দলের ৩ শীর্ষ ক্রিকেটারের একজন থাকবেন এই তালিকায়, যেখানে আছেন অধিনায়ক নিগার সুলতানা। এ ক্যাটাগরিতে ৬ জন ৭ লাখ টাকা, বি ক্যাটাগরিতে ১২ জন ৫ লাখ টাকা, সি ক্যাটাগরিতে প্রায় ২০ জন ৩ লাখ টাকা এবং ডি ক্যাটাগরিতে অনির্বাচিতদের জন্য ভিত্তিমূল্য রাখা হয়েছে ১.৫ লাখ টাকা। বিদেশি ক্রিকেটারদের জন্য রাখা হয়েছে ৩টি আলাদা ক্যাটাগরি। এ ক্যাটাগরিতে ৮,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯,৭৬,০০০ টাকা, বি ক্যাটাগরিতে ৬,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭,৩২,০০০ টাকা এবং সি ক্যাটাগরিতে ৩,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩,৬৬,০০০ টাকা। প্রতিটি ম্যাচে অন্তত ২ বিদেশি ক্রিকেটার একাদশে রাখা বাধ্যতামূলক, আর দলে থাকতে হবে ন্যূনতম ৪ জন বিদেশি খেলোয়াড়। ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ম্যাচগুলো হওয়ার কথা মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। ৩ দলের ফ্র্যাঞ্চাইজি ফি ধরা হয়েছে ৩০ লাখ টাকা। মালিকানা বিক্রির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে এবং রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানাধীন নাবিল গ্রুপ আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি টিভি সম্প্রচার ও স্পন্সর সংগ্রহের কাজও চলছে। সব মিলিয়ে এ আয়োজন